আসসালামু আলাইকুম। চলে আসছে নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। দেখতে পাচ্ছেন আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে ভাজি করার জন্য। তো ওই ঢেঁড়স ভাজি করতে গেলে আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে ঢেঁড়স ভাজি করতে পারি না, একদম কালার ঠিক থাকে না, ফ্যাকাশে হয়ে যায়, পিছলে হয়ে যায়। তো সঠিকভাবে কীভাবে ঢেঁড়স ভাজি করলে খুব ভালো থাকে, জোরে খেতে অনেক মজার হয়। তো ওরকমভাবে আজকে আমি ভাজিটা করব, দেখার জন্য অল ভিডিওটা সাথেই থাকুন। এই তো খুব সুন্দর জর্জরে, কত সুন্দর কালারটা যেমন ওরকমই রয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়নি। তো কীভাবে রান্না করলাম চলুন দেখে আসি। তো প্রথমত এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজতে হবে না, অল্প ভাজা দিলেই হবে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ, দিয়ে অল্পভাবে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে কেটে রাখা ঢেঁড়সগুলো, আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, ওটা দিকে খেয়াল রাখতে হবে। অনেকেরই কমপ্লেন থাকে ঢেঁড়স ভাজি করতে গেলে কালার ঠিক থাকে না, কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে কালারটা ঠিকই থাকবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, মানে একটার সাথে আরেকটা লেগে যায়নি, কোনো পিছলে বাবু নেই এখানে। তারপর এটাকে ডেকে দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরেই তো ফিরে আসলাম। তারপর এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু নষ্ট হয়নি, যেরকম কালার ঠিক ওরকমই রয়ে গিয়েছে। এখানে কোনো পিছলে বাবু নেই, খুব সুন্দর ঝরঝরা আছে এখনো পর্যন্ত। এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো ভেন্ডি ভাজিটা কিন্তু অনেকেই পছন্দ করে, ছোট বড় বাচ্চারা কিন্তু আরও বেশি পছন্দ করে খেতে, গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এতে কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যায়নি, সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভেন্ডি ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই তো ফাইনালি আমার দেশটা ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর যেরকম কালার ওরকমই রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে, কোনো কালার চেঞ্জ হয়নি, আর পিছলটাও এখানে নেই, একদম পারফেক্ট একটা ভাজি হয়েছে। তো আল্লাহ হাফেজ।